হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেএন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজ আমরা ডিসকাস করব রেলের তরফ থেকে নতুন একটা নোটিশ জারি হয়েছে সেটা সম্বন্ধে। তোমাদের অনেকজনেরই কোয়েশ্চেন ছিল গ্রুপ ডি এক্সাম কবে হবে, এনটিপিসি এক্সাম কবে হবে, সেই সমস্ত ডিটেলস নিয়ে ওরা একটা নোটিশ বার করেছে। তো কী হিসাবে নোটিশটা সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি। দেখো, মিটিং উইথ এক্সাম কন্ডাক্টিং এজেন্সি ফর কন্ডাক্টিং অফ কম্পিউটার বেসড টেস্ট। আমাদের যেমন সে সিবিডি টেস্ট যেগুলো হচ্ছিলো, যেমন রেলের গ্রুপ ডি দিয়েছিলে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তো ওই এক্সামগুলো একটা এজেন্সি কন্ডাক্ট করতো, ঠিক আছে। ইসিএম হচ্ছে এক্সাম কন্ডাক্টিং এজেন্সি, যেমন টিসিএস, ঠিক আছে। তো সেটা সম্বন্ধে ওদের একটা মিটিং হবে, তারপরে কিন্তু তোমাদের এক্সাম সম্বন্ধে ওরা ডিক্লেয়ার করবে। তো সবার প্রথমে ওরা যেটা ডিক্লেয়ার করেছে রেলের তরফ থেকে, যে 15টি ভাষায় তোমাদের সিবিটি এক্সামগুলো হবে, ঠিক আছে। 15টি ভাষার মধ্যে দেখো, হিন্দি, ইংলিশ, আসামি, বেঙ্গলি, গুজরাটি, কানাডা, কোঙ্কনি, মারাঠি, মণিপুরি, মালায়ালাম, ওরাই, পাঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দু। এই টোটাল 15টি ভাষাতে তোমার এক্সামটা হবে সিবিটি, মানে এনটিপিসি এবং রেলের গ্রুপ ডি তোমরা 15টা ভাষায় দেওয়া যাবে, ঠিক আছে। এবার দেখো ওরা কি বলেছে, যে তারা লাস্ট যে আমাদের মেন দুটো টার্গেট, সেটা হচ্ছে দেখো, একটা হচ্ছে রেলের 1 লাখ প্লাস ভ্যাকেন্সি, আর একটা হচ্ছে রেলের এনটিপিসি ভ্যাকেন্সি, ঠিক আছে। 35,000 ভ্যাকেন্সি এনটিপিসিতে ছিল, এবং তোমার রেলের গ্রুপ ডি যেটা বেরিয়েছে সেটাতে তোমার 1 লাখ প্লাস ভ্যাকেন্সি। এবার দেখো ফর্ম ফিল আপ কত হয়েছে। এনটিপিসিতে তোমার 35,000 সিটের জন্য ফর্ম ফিল আপ হয়েছে 1,26,30,885। কম্পিটিশন কত হাই এনটিপিসির জন্য। গ্রুপ ডিতে কিন্তু ওর থেকে কম হয়েছে, 1 লাখ সিটের জন্য ফর্ম ফিল আপ হয়েছে 1,15,67,248। তো কম্পিটিশন কত হাই, ঠিক আছে। তো এবার যেটা ওরা কি বলেছে দেখো, এখানে নিচে আমি তোমাদের পড়ে বুঝিয়ে দিচ্ছি, যে ওরা একটা এখানে দেখো মিটিং এজেন্ডা, রেলওয়ে বোর্ড একটা মিটিং এজেন্ডা কি বলেছে, বিফোর ইনভাইটিং ওপেন টেন্ডার ফর ফাইনালাইজড অফ ইসিএ ইট ইজ proposed to have an interaction with the prospective bidders to know about their credential and methodology of conducting CBT on 25th September 2019 in the Ministry of Railway Conference Hall। এখানে কি বলেছে বেসিক্যালি তারা, যে এই যে তারা একটা ওপেন টেন্ডার লঞ্চ করবে, ঠিক আছে। তার আগে 25 তারিখে তাদের একটা মিটিং হবে বিভিন্ন এক্সাম কন্ডাক্টিং এজেন্সির সাথে, যেমন টিসিএস, তাছাড়া আরও যেসব এক্সাম কন্ডাক্টিং এজেন্সি আছে তাদের সাথে একটা এই বিডার হবে, ঠিক আছে। তো তারপরেই তোমাদের এটা তারা জানাবে যে তোমাদের এক্সাম কখন হবে। তো ধরে নাও যে এবার যারা এই এক্সামগুলো কন্ডাক্ট করবে তাদের তো কোশ্চেন সেট করতেও একটা টাইম লাগবে। এত বড় একটা এক্সাম হবে, কতগুলো তাদের কম্পিউটার সেন্টার আছে, ঠিক আছে। এইগুলো সব সিলেক্ট করতে করতে আশা করি তোমাদের দুর্গাপুজোর আগে কোনো পরীক্ষা হবে বলে মনে হচ্ছে না, ঠিক আছে। এইটা হচ্ছে ওদের, সবে এরা টেন্ডার বার করেছে। এবার সমস্ত কোম্পানি তাদের বিভিন্ন বলবে, মনে করো কোনো একটা টিসিএস মনে করো একটা টেন্ডার জমা দিল, যে তারা এত কোটি টাকা নেবে এই রেলের গ্রুপ ডি বা এনটিপিসি এক্সামটা কন্ডাক্ট করার জন্য। সেরকমভাবে অনেকগুলো তোমার এজেন্সি মনে করো এরকমভাবে তাদের কত টাকা নেবে এই একটা এক্সাম কন্ডাক্ট করাতে, সেই সব তারা টেন্ডার জমা দেবে। তারপর সেটা রেলওয়ে সেটা দেখবে, এবং তারা কী কী ফ্যাসিলিটি পাচ্ছে সেটা দেখবে, তারপরে তারা চুজ করবে, এবং সেই সব কোম্পানিকে সেই পরীক্ষার এজেন্ডারা তাদেরকে দেওয়া হবে। যে মনে করো টিসিএস চুজ হলো, তো টিসিএসকে দেবে যে তোমরা রেলের এনটিপিসি বা রেলের গ্রুপ ডি এক্সামটা নেবে, ঠিক আছে। তো এইটাই সবে একটা নোটিশ বার করেছে তারা, তুমি ধরে নাও সবে তার কোনো টেন্ডার বার করেছে সবে, এবং 25 তারিখে সেটা ফাইনাল হবে, 25 সেপ্টেম্বর। তো মানে ফাইনাল হওয়ার সাথে সাথেই তো আর তাদের একটা হয়ে যাবে না যে পরীক্ষা কাল থেকে পরীক্ষা, এমন হবে না, ঠিক আছে। তো এখন তোমাদের হাতে মিনিমাম 1 থেকে 1.5 মাস কি ম্যাক্সিমাম 2 মাসের মতনও টাইম থাকতে পারে। তো খুব ভালোভাবে প্রিপারেশন তোমাদের নিতে হবে, যাতে তোমাদের যখনই এক্সাম হোক যেন তোমরা তাড়াতাড়ি সেটার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। এবং দেখো তারা এখানে দিয়েছে যে যারা এই ইয়েতে অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে, এই এক্সামগুলো কন্ডাক্ট করানোর জন্য এজেন্সি হিসাবে এটাতে কন্ডাক্ট করতে চাও, তাদের লাস্ট ডেট হচ্ছে 23 তারিখে ফাইনাল মিটিং হবে ওদের। তার আগে 23 তারিখ পর্যন্ত হচ্ছে তাদের লাস্ট, তোমাদের ইমেল রিসিভ তাদের ইমেল করে পাঠাতে হবে, সেটা হচ্ছে লাস্ট ডেট। তো এই ছিল যে এখনও হাতে তোমার 1 থেকে 1.5 মাসের মতো আশা করি তোমাদের টাইম আছে, আরও বেশি টাইম হবে। তো খুব ভালোভাবে প্রিপারেশন করো, অ্যান্ড আশা করি তোমাদের এক্সাম কবে হবে সেটা একটু ক্লিয়ার ধারণা হয়ে গেছে।